নমস্কার বন্ধুরা, বিভিন্ন সময় আপনাদের প্রয়োজন মতো এবং আপনারা জানতে চেয়েছেন এরকম কিছু বিষয়ের ওপর আমরা আলোচনা করি। এই রকম আলোচনাই আপনারা দেখতে পান ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে। আজকের বিষয় যেটা নিয়ে আলোচনা করব অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয়। সাবজেক্টটি হলো জুতো। আমরা প্রত্যেকেই নানা রকম জুতো পরি, সবসময় পরবার মতো বাহারি জুতো, নেমন্তন্ন বা পার্টি অ্যাটেন্ড করবার মতো, তাই তো? তো হঠাৎ ভাবতে পারেন যে হঠাৎ শ্রীময়ী জুতো নিয়ে পড়লো কেন এত কিছু থাকতে? কারণ বন্ধুরা, অনেকের বাড়িতেই দেখেছি বাস্তু দেখতে গিয়ে যে জুতো একটার ওপর একটা উল্টে আছে, বা মেইন দরজার সামনে জুতোগুলো ছড়িয়ে বড়িয়ে আছে, অর্থাৎ ছড়ানো ছিটানো রয়েছে। সেই সমস্ত বাড়ি থেকে কলহ, ক্লেশ এবং ঝগড়াঝাটি কিন্তু কোনো সময় যায় না। এবং বলা হয়, এটা আমাদের মাইথোলজিক্যাল বিশ্বাস, যে বাড়ির সামনে এরকম উল্টোনো জুতো পড়ে থাকে বা নোংরা অবস্থায় জুতোগুলো পড়ে থাকে, সেই বাড়ি থেকে মা লক্ষ্মী কিন্তু চলে যান, বিদায় নিয়ে নেন। তো সুতরাং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কখনোই তাদের আসতে পারে না। তো আপনারা এই সময় অনেকেই যারা জেনে গেছেন যে শনির বক্র দৃষ্টি পড়েছে এই সময়, যেটা 5 মাস পর্যন্ত থাকবে, অর্থাৎ 27 জুলাই থেকে 11 ডিসেম্বর পর্যন্ত এই বছর, অর্থাৎ 2026-এর। কাজেই আমরা সকলেই কম বেশি শনির বক্র দৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছি। এক্ষেত্রে ঘরোয়া রেমেডি হিসেবে এই জুতোর যে টোটকা, সেটা বরং আপনাদের সাথে আমি শেয়ার করি। তো শনি হচ্ছেন আমাদের হাড় এবং পায়ের প্রতীক। তো সুতরাং আমাদের হাড় এবং পাকে নিয়ন্ত্রণ করেন শনি। তো শনিকে প্রসন্ন করবার জন্য, যাতে তার বক্র দৃষ্টি আপনাদের দিকে না পড়ে, তার জন্য আপনার অব্যবহৃত বা পুরনো হয়ে গেছে জুতো, কিন্তু আপনারা সেটা আপ টু দ্য মার্ক নেই বা ফ্যাশনে আউট হয়ে গেছে বলে আপনি সেই জুতো জোড়াকে ফেলে রেখেছেন এবং ব্যবহার করছেন না। তো প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষের শনিবার এইরকম এক জোড়া জুতো বা দুজোড়া জুতো এমন মানুষকে আপনারা দান করতে পারেন যে মানুষটির রাস্তায় পড়বার জন্য কোনো জুতো নেই এবং তাকে খালি পায়ে চলাফেরা করতে হচ্ছে। তো সেক্ষেত্রে এইরকম জুতো যদি আপনারা দান করে থাকেন শনিবার দিন, মাথায় রাখবেন বারবেলা বা তারপরে সন্ধ্যে নাগাদ এই দানটা করবেন। তো সেক্ষেত্রে শনির যে বক্র দৃষ্টি বা প্রকোপ, এইখান থেকে কিন্তু আপনারা অনেকাংশে রেহাই পাবেন। আর এই সময় শনি অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে। মীন রাশি কিন্তু আমাদের পাকে বোঝায়। আপনার হরোস্কোপে মীন রাশি, অর্থাৎ পুরো হরোস্কোপটির মধ্যে আমাদের মোটামুটি আইডিয়া দেওয়া থাকে যে আপনার কোন স্থানে রবি, মাথায় রবি না চোখের জায়গায় রবি, কোথায় চন্দ্র, কোথায় মঙ্গল ইত্যাদির অবস্থান। তো সেরকম ভাবে মীন রাশিতে কিন্তু পদযুগলের অবস্থান এবং রেবতী নক্ষত্রে এই সময় রয়েছেন শনি। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পায়ের যত্ন নেওয়া উচিত। কোনো লোককে যদি দেখেন যে তার পা কেটে গেছে বা রাস্তার কোনো পাথর লেগে তার পা থেকে রক্ত পড়ছে, সেক্ষেত্রে কোনো দামি প্রতিকার না, অন্তত গিয়ে মানুষটিকে একটু সাহায্য করলে তার পা তাকে একটা ফার্স্ট এড করিয়ে দিতে পারলেও কিন্তু শনি মহারাজ আপনাদের ওপর খুশি হয়ে থাকেন। আর কি করতে পারেন শনিকে তুষ্ট করবার জন্য? একটু তাহলে খাতা পেন্সিল আপনারা বন্ধুরা বার করে নিন। বলে দিচ্ছি, শনির 8টি দান আছে। সেই 8টি দান করলে কিন্তু আপনাদের শনির বক্র দৃষ্টি থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন। প্রথম দান হচ্ছে সর্ষের তেল। 1250 গ্রাম করে প্রত্যেকটি জিনিসের কিন্তু এখানে পরিমাপ হয়, অর্থাৎ 1 কিলো 250 গ্রাম। প্রথম শনিবার আপনারা দেবেন 1250 গ্রাম সর্ষের তেল। দ্বিতীয় শনিবার দেবেন মাসকলাই, সেটিও 1250 গ্রাম। তৃতীয় শনিবার দেবেন কালো তিল। এগুলো প্রত্যেকটি কৃষ্ণপক্ষের শনিবার কিন্তু করতে বলা হচ্ছে। চতুর্থ আপনারা দেবেন, সেটি হচ্ছে লোহা। ইউপি বা উত্তরাখণ্ডে প্রচুর মানুষ সাধু সন্ন্যাসীদের বা নাগা সাধুকে দেখলে এই শনিবারে পেরেক দান করেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা তার সারাউন্ডিংসে এরকম কোনো সাধু সন্ন্যাসী বা কোনো ভিক্ষুক আপনার থেকে ওই কাঁটা অর্থাৎ পেরেকের কিন্তু দান নিতে চান না। তাহলে কি করবেন না, বারেক ঠাকুরের মন্দিরে যে বালতি এবং মগের সাহায্যে ওনার মন্দির পরিষ্কার করা হয়, সেই একটি বালতি বা মগ হার্ডওয়্যার, লোহার, অবশ্যই সেটি লোহার হতে হবে, নো প্লাস্টিক। তো সুতরাং হার্ডওয়্যারের দোকান থেকে সেটি কিনে আপনারা বড় ঠাকুরের মন্দিরে আপনারা শনিবার কৃষ্ণপক্ষ এবং সানডাউনের পর দেবেন। সানডাউনের পর কেন বলা হচ্ছে না, সেক্ষেত্রে
সূর্য দেবতা এবং শনি দেবতা দুজন পিতা পুত্রের সম্পর্ক হলো, তাদের মধ্যে একদম সেই পার্টির বিরোধী পক্ষের মতো কনফ্লিক্ট, এই জন্মাবধি কিন্তু এই মারাত্মক পিতা পুত্রের সংঘর্ষ। তো সুতরাং সূর্যের আলো থাকা পর্যন্ত কখনোই শনির দান দিলে সেটা সাকসেসফুল হয় না, বিপরীত ফলে হয় অনেক সময়। 4 নম্বর পর্যন্ত বললাম। 5 নম্বর দেবেন একটি কালো কাপড়। কোনো দোকান থেকে 1 মিটার বা 1.25 মিটার কালো কাপড় নিয়ে কিন্তু বারের ঠাকুরের মন্দিরে আপনারা দান করে আসবেন। ওই শনিবার সন্ধ্যেবেলা কৃষ্ণপক্ষ দেখে, যেটি বললাম পঞ্জিকা দেখে এটি দিনক্ষণ আপনারা বার করে নেবেন। 6ষ্ঠ দানটি হচ্ছে যে একটি কালো ছাতা, এবং চেষ্টা করবেন যাতে ঠাকুর মশাই, এই অনুরোধ করে রাখবেন যাতে ঠাকুর মশাই এই কালো ছাতাটি নিয়ে যান। চেষ্টা করবেন কাঠের হ্যান্ডেলটা যেন তার হয়, অর্থাৎ এই ফোল্ডিং ছাতা 2 ফোল্ড বা 3 ফোল্ডের। স্যাটার্ন তিনি একটু কঠোর, মানে সে বলে না, মানে শক্তপোক্ত অ্যাডমিনিস্ট্রেটর, এবং তিনি চান মানুষ নিয়মানুবর্তী হোক, ডিসিপ্লিনড হোক। সুতরাং ফ্যান্সি জিনিস নয়, এবং তিনি একটি পুরনো জিনিস পছন্দ করেন, মানে তিনি রক্ষণশীল, যাকে আমরা বলি না যে পিউরিটান। তো সুতরাং পিউরিটান টাইপের। সুতরাং কাষ্ঠযুক্ত ছাতা, সেই আমরা আগেকার দিনে বলতাম না দাদুর ছাতা, ওই ধরনের ছাতা পুরোহিত মশাইকে কিন্তু দান করবেন। কটা হলো? 6টা দান হলো। 7 নম্বর দানটি হচ্ছে এক জোড়া কালো জুতো, চামড়ার হলেই ভালো হয়, সেটিও পুরুত মশাইয়ের সাইজ আপনারা জেনে আসবেন মন্দির থেকে, যে আপনাকে একটি কালো জুতো আমি শনিবার দিন দান করব, তার পায়ের মাপ জেনে আসবেন। তিনি নিতে রাজি না হলে কোনো ব্রাহ্মণ বা কোনো ভিক্ষুককে কিন্তু আপনারা ওই কালো জুতো, চামড়ার জুতোটি শনিবার দিন দেবেন। এবং 8ম যে অর্থাৎ শেষ দান যেটি হলো, সেটি হচ্ছে যে একটি সাদা ধুতি এবং সাদা উত্তরীয়। এটি হচ্ছে সর্বশেষ দান শনির, অর্থাৎ 8ম দান। শনি 8 নম্বরকে রিপ্রেজেন্ট করে, এবং 8ম দান হিসেবেই কিন্তু শনির দানটি আমাদের শাস্ত্রীয় বিধানে কিন্তু লিখিত রয়েছে। তো সুতরাং এই 8টি দান আপনারা করে দেখুন। যারা শনির ঢাইয়া, সাড়ে সাতি এবং শনির বক্রি দৃষ্টির কারণে যারা কষ্ট পাচ্ছেন, নানা রকম মানসিক কষ্ট হচ্ছে, চাকরি বাকরি চলে যাওয়ার মুখে রয়েছে, বা অনেকের এরকম সময় আসবে যে চাকরিটা চলেও যাবে, ব্যবসায় ভরাডুবি হচ্ছে, তো তারা অন্তত পিতা পুত্রের মারাত্মক দ্বন্দ্ব হচ্ছে, মানে পুত্রের অত্যাচারে পিতা বাড়িতে থাকতে পারছেন না, বা উল্টোটাও হচ্ছে, পিতা এমন বিধি নিষেধ এবং নানা রকম তার মানে অনুশাসন জারি করেছেন যে ইয়াং ছেলেটি সে বাড়িতে থাকতে ভয় পাচ্ছে। তো এই সমস্ত গুলো কারণ হলে, এবং যদি দেখেন হরোস্কোপে শনি কুপিত রয়েছেন, তো সেক্ষেত্রেও অবশ্যই সেক্ষেত্রে ব্যবস্থা নেবেন। এবং যারা র্যাশ ড্রাইভ করেন তাদেরকে বলবো এই সময়টা কিন্তু, কারণ শনি কিন্তু আমাদের পায়ের কারক, হাড়ের কারক, সুতরাং অস্থিভঙ্গ, অ্যাক্সিডেন্ট ইত্যাদি নানা রকম ঘটনা ঘটতে পারে। তো সেই সময় থেকে যাতে সাবধানে আপনারা থাকেন, তাই সেই কারণেই কিন্তু ঘরোয়া হিসেবে এই রেমেডিটি আপনাদের বলে দিলাম। এরপর আপনারা প্রয়োজন বোধ করলে অবশ্যই শক্তিশালী প্রতিকার করিয়ে নেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন। কেমন লাগছে শ্রীময়ীর এই প্রোগ্রাম এবং কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই জানাবেন। আর ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীকে, অর্থাৎ তথ্য সমৃদ্ধ হয় শ্রীময়ীর অনুষ্ঠান, সেগুলো কিন্তু আপনাদের আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের মধ্যে দ্রুত শেয়ার করে কিন্তু ছড়িয়ে দিন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।